নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই, যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে ক্লাস 8 পাস, অর্থাৎ মিনিমাম ক্লাস 8 পাস থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা বেতন পেয়ে যাবে রূপা 2019-এর পে স্কেলে লেভেল 1-এর বেতন পাবে, যেখানে শুরুতেই 22,000 টাকা থেকে শুরু করে 55,000 টাকা পর্যন্ত বেতনের মান রয়েছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 45 বছর পর্যন্ত। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এবং এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের পরীক্ষা কবে হবে, সমস্ত তথ্য সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানি রাখি, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট জানুয়ারির 3 তারিখ পর্যন্ত। অর্থাৎ জানুয়ারির 3 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং দেখো, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পরে যারা শর্ট লিস্টেড হবে, অর্থাৎ যারা এলিজিবল হবে, তাদের যে তালিকা সেটি প্রকাশ করবে 10ই জানুয়ারি 2025-এ। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সঠিকভাবে এবং যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে, যারা এলিজিবল, তাদের লিস্ট কিন্তু প্রকাশিত হবে 10ই জানুয়ারি 2025-এ এবং তোমাদের এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ হবে তোমাদের 14 জানুয়ারি 2025। তো সেক্ষেত্রে দেখো, সুবর্ণ সুযোগ রয়েছে। যদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে, তাহলে তুমি খুব সহজেই গুরুত্বপূর্ণ পোস্টে পুরোপুরি পার্মানেন্ট চাকরি পেতে পারো। সম্পূর্ণভাবে দেখতে থাকো, যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি। দেখো, এখানে শুরুতেই বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এসেনশিয়াল যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি তোমাদের অবশ্যই থাকতে হবে, তার মধ্যে শুরুতেই বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি আ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তোমাদের হতে হবে। এরা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত দেখো, বলা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8 পাস, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস। এখানে তোমাদের জানিয়ে রাখি, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট, কিন্তু পুরোপুরি পার্মানেন্ট এবং পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে মিনিমাম 18 বছর থেকে তোমরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। এবং এখানে আরও একটি ক্রাইটেরিয়া দেখো বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যাজ ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট অথবা ডোম হিসাবে তোমাদের কিন্তু কাজ করার অভিজ্ঞতাও এখানে চেয়েছে। তো এই 4টি ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদের ম্যাচ হতে হবে। এবং দেখো, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং এদের নির্দিষ্ট অফিসে জমা করে আসতে হবে।
সম্পূর্ণভাবে দেখতে থাকো। কোন লোকেশনে জমা করতে হবে, কোথায় তোমরা পোস্টিং পাবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে বলা হচ্ছে ডকুমেন্ট টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টগুলি তুমি সাবমিট করবে। প্রথমে বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ তোমার ঠিকানার কিন্তু এখানে রেসিডেন্ট যে প্রুফ সেটা কিন্তু চেয়েছে, যেখানে পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা আধার কার্ড অথবা ইলেকট্রিক বিল অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটির কিন্তু জেরক্স তোমাকে সাবমিট করতে হবে এবং অবশ্যই হতে হবে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ প্রত্যেকটিতে তোমার কিন্তু সিগনেচার থাকতে হবে। পরবর্তী দেখো বলা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, যেখানে বলা হচ্ছে পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা আধার কার্ড যে কোনো একটি। প্রুফ অফ এজের ক্ষেত্রে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি, এবং অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু এখানে চেয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য, যেটি হচ্ছে তোমরা চাইলে সরাসরি এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়েও তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবে, অথবা তুমি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ দেওয়া রয়েছে, সেই পিডিএফটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। এবং দেখো এখানে একটি তথ্য বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হতে হবে এবং এদের যে নির্দিষ্ট অফিস রয়েছে সে অফিসে কিন্তু জমা করে আসতে হবে। দেখো এখানে বেতনের মানের ক্ষেত্রে বলা হয়েছে যে রোপা 2019-এর যে পে স্কেল, সেখানে তুমি লেভেল 1-এর বেতন পাবে 17,000 থেকে 43,600, কিন্তু দেখো আমি তোমাদের শুরুতেই বললাম যে 22,000 থেকে 55,000 টাকা। তার কারণ হচ্ছে এখানে তোমাদের জানা রাখি এই যে বেতন 17,000 থেকে 43,600, তার সাথে সাথে তুমি পাবে ডিএ, তার সাথে সাথে তুমি পাবে এইচআরএ এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পাবে। তো সেক্ষেত্রে শুরুতেই 22,000 টাকা এবং সর্বোচ্চ তুমি 55,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারো। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এবং দেখো এই যে বিজ্ঞপ্তি, এটি তোমাদের জানা রাখি এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পুরুলিয়া জেলাতে অবস্থিত। ঠিক আছে, পুরুলিয়া জেলাতে অবস্থিত এই লোকেশনে, অর্থাৎ এই যে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে তুমি পোস্টিং পাবে। এবং এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? দেখো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ ডোম অথবা ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট অ্যাট দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অর্থাৎ দেখো এখানে যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ডোম, বা এই পোস্টকে বলা হয় ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট। এটি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের এক ধরনের গ্রুপ ডি পোস্ট রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি। যদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, যেখানে তুমি চাইলে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি, তোমাদের এখানে জানিয়ে রাখি এই যে নির্দিষ্ট যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে ফর্মটি জমা করে আসতে হবে। জানুয়ারির 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ জানুয়ারির 3 তারিখ এই সময়ের মধ্যেই কিন্তু তোমাকে জমা পুরোপুরি করতে হচ্ছে। দেখো এখানে একটি তথ্য, সেটি হচ্ছে এই যে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই ফর্মটি তোমাদের কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এটার পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তুমি সরাসরি ডাউনলোড করতে পারবে। দেখো এখানে কালার পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ কিন্তু এখানে চাই, অর্থাৎ কালার পাসপোর্ট সাইজ ফটো প্লাস সেলফ অ্যাটেস্টেড কিন্তু সিগনেচার করা হতে হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে তোমাদের নিজের নাম কিন্তু এখানে লিখতে হচ্ছে, তার সাথে সাথে ফাদার্স নেম, মাদার্স নেম অথবা গার্ডিয়ান নেম, ডেট অফ বার্থ প্রত্যেকটি কিন্তু তোমাদের
দিতে হবে। বয়স 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন, কন্ট্যাক্ট নম্বর, ইমেল, জেন্ডার, ন্যাশনালিটি, এগুলো অবশ্যই তোমাদের কিন্তু ফিল আপ করতেই হবে। তার সাথে সাথে রিলিজিয়ান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আদার কোয়ালিফিকেশান অ্যান্ড অ্যাক্টিভিটিস এবং এক্সপিরিয়েন্স। এখানে দেখো বলা হচ্ছে সাবমিশন অফ সাপোর্টিভ ডকুমেন্ট ইজ এসেন্সিয়াল ফর দিস ফিল্ড। অর্থাৎ দেখো এখানে কিছু কিছু জায়গাগুলিতে স্টার মার্ক কিন্তু দেওয়া রয়েছে। স্টার মার্ক, যে সমস্ত জায়গাগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই সমস্ত যে ডেটা বা ইনফরমেশনগুলো রয়েছে প্রত্যেকটির কিন্তু প্রুফ তোমাদের জমা করতে হবে, কাগজগুলো কিন্তু জমা করতে হবে। বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে কাগজ কিন্তু, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বা কমিউনিকেশন অ্যাড্রেস, এগুলো সঠিক কিন্তু ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে। এডুকেশনাল, আদার কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জমা করতে হবে। তারপরে দেখো শেষের দিকে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে তুমি সিগনেচার করবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করবে এবং তারপরে তুমি সরাসরি সেই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটি হচ্ছে দেবেন মাহাতো পুরুলিয়াতে অবস্থিত, সেখানে তোমাদের জমা করতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে, এই যে নির্দিষ্ট 2টি ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট থেকে তুমি নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য পেয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো বলা হয়েছে যে যারা এলিজিবল তাদের যে লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হবে 10 জানুয়ারি 2025। তো অ্যাপ্লিকেশন করার পরে এদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের চেক করতে হবে, লিস্ট তোমরা কিন্তু সেই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এবং তোমাদের ইন্টারভিউ হবে 14 জানুয়ারি 2025। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। তার পাশাপাশি হয়তো তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জানিয়ে দেবো সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো। যদি কোনো জায়গাতে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।